বাজার থেকে অনেকগুলো জাম্বুরা আনলাম এই বছরটাতে, কিন্তু সবগুলাই হচ্ছে সাদা রঙের ছিল। তো আমার খুব ইচ্ছা ছিল হচ্ছে একদম পিঙ্ক কালারের যে জাম্বুরা ওইটা দিয়ে ভর্তা বানানোর। তো আজকে যখন জাম্বুরাটা বাজার থেকে আনলাম, আনার পর যখন কাটলাম, আমার মনটা একদম খুশি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা কালার হয়েছে এটার ভিতরে। বললাম না যে এই বছর যা যা জাম্বুরা খাইছি সব ছিল সাদা কালার, আর সাদা কালারের জাম্বুরাটা আমার কাছে ভালো লাগে না, এটা মিষ্টিটাও একটু কম হয়। তো এইটা হচ্ছে একদম পারফেক্ট, এইটা একদম পেকে গিয়েছে। সো এই সময়ে জাম্বুরা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরাটা হচ্ছে, এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছে। খোসাটা দেখেন আমি কিভাবে ছাড়াইছি, এটা একদম টুপির মতো বানাই ফেলছে। তো এখন হচ্ছে এইটার যে মানে যে জিনিসটা আছে, যে দানাগুলো আছে, ওইগুলোকে হচ্ছে আমি আলাদা করে নিব এবং তারপরে হচ্ছে এটাকে আমি ভর্তা বানাবো। আর জাম্বুরা ভর্তা আমার সবসময় অনেক ভালো লাগে, মানে এটার মধ্যে হচ্ছে খুব বেশি টক থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো দানাকে হচ্ছে আলাদা করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভর্তার সব প্রিপারেশন শুরু করব। তো এখানে ফার্স্টে হচ্ছে ধনিয়া পাতাটা কেটে নেওয়া লাগবে। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে আমাদের গাছে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা গাছ আমি লাগিয়েছিলাম। সো এগুলোতে ভালোই হচ্ছে পাতা হয়েছে। তো এইখান থেকে হচ্ছে একটু পাতা এনে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা একটু কুচি কুচি করে কাটলে ভালো লাগে। তো এই জায়গাটাতে হচ্ছে আমি দিয়ে দিলাম রসুন কুচি আমি করে নিয়েছি। আর রসুনটা দিলে ভালো একটা স্মেল আসে। তো এইখানে হচ্ছে ধনিয়া পাতা আর রসুনটা দিয়ে আমি এখন মিক্সড করে নেব, লবণ দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন ঝাল কি দিব না, হ্যাঁ অবশ্যই ঝাল দিব। আমি হচ্ছে এখানে একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি। চিলি ফ্লেক্স ছিল না বাসায় ছিল না বলতে কি, শেষ হয়ে গিয়েছে। আমি যখন ভর্তাটা বানাতে গেলাম তখন দেখলাম শেষ হয়ে গিয়েছে। তো কিছু করার নাই, বাসায় শুকনো মরিচ ছিল, ওইগুলোকে জাস্ট একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। সো এখন এই সবগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব, এবং এটা যে কী পরিমাণে মজা হয় খেতে, আপনার বাসায় একবার হলেও ট্রাই করবে, এটা অসম্ভব মজার একটা জিনিস। তো এই যে আমার জাম্বুরা ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।